বাপেরা নওজওয়ানেরা মনে রেখে দিও, নামাজ যেমন আল্লাহ পাক পড়তে বলেছে, রোজা যেমন আল্লাহ পাক রাখতে বলেছে, মালদাদের যাকাত যেমন আল্লাহ দিতে বলেছে, মালদাদের হজ যেমন আল্লাহ করতে বলেছে, মনে রাখবে এগুলো তোমার আমার ব্যক্তি জীবনের কল্যাণ। এ উম্মতে মুহাম্মাদি, আল্লাহ তোমাকে আমাকে দুটো কাজ দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, আল্লাহ তোমাকে আমাকে শ্রেষ্ঠ উম্মত করেছে। কেন শ্রেষ্ঠ উম্মত? আল্লাহ তোমাকে আমাকে দুটো কাজ দিয়েছে। কি দুটো কাজ দিয়েছে? অন্যায়কে আল্লাহ জমিনের উপরে মিটিয়ে দাও, ন্যায়কে জমিনের উপরে প্রতিষ্ঠিত করো, অর্থাৎ জমিনের উপরে জুলুমকে মিটিয়ে দাও, জমিনের উপরে হিংসাকে মিটিয়ে দাও, জমিনের উপরে খুনকে মিটিয়ে দাও, জমিনের উপরে ধর্ষণকে বন্ধ করে দাও, জমিনকে নেশা মুক্ত করো, জমিনকে অত্যাচার মুক্ত করো, জমিনের এতিমদের খানার ব্যবস্থা করো, জমিনে অসহায়দেরকে আশ্রয় দাও, জমিনে বিধবাদেরকে মর্যাদা দাও, তাদের অধিকার দাও। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই জমিনে কিছু মানুষ রয়েছে যারা গরিবদেরকে গোলাম বানাতে চায়, দাসী বানাতে চায়, বিধবাদেরকে এমন করে বঞ্চিত করতে চায়, এতিমদের উপরে জুলুম করতে চায়। এক কথাই তাদের ধারণা হলো গরিবের বাঁচার কোনো অধিকার নাই, তারা ইসলামের মূলত বিরোধী করে। কিন্তু তুমি আমি যদি রাসূলুল্লাহর প্রকৃত প্রেমিক হয়, তাহলে তোমার আমার দায়িত্ব রাসূলুল্লাহ সুন্নাতকে পালন করা। আল্লাহ নবীর সুন্নাত ছিল, নবী আমার জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে, গরিব দুঃখী অসহায়দের পক্ষে দাঁড়িয়ে। আরো জোরে বলুন সুবহান। এবারে আমরা নবীকে ভালোবাসি কি ভালোবাসি না, এর প্রমাণটা কি করে বোঝা যাবে? এর প্রমাণটা বুঝতে গেলে আমার রাসূলুল্লাহর হাদিস শুনতে হবে। আল্লাহ নবী জানিয়ে দিল আমাকে কারা ভালোবাসে। নবী জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, তারা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। আর আমাকে যারা ভালোবাসে, কানা মাই ফিল জান্নাত, তারা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতে যাবে। এ যুবকেরা, তরুণেরা, রাসূলুল্লাহ সুন্নাত কোনটা? নবী যেটা করেছে ওটাই হলো নবীর সুন্নাত। নামাজ ফরজ আল্লাহ পাক করেছে, কিন্তু নবী পাক নামাজ আদায় করেছে, এটাও রাসূলুল্লাহ সুন্নাত। আমাকে আপনাকে নামাজ পড়তে হবে, কিন্তু মনে রাখবে নামাজ হলো ব্যক্তি জীবনের আমল। আমি আপনি নামাজ পড়েছি, এটা আমার কল্যাণ, আপনার কল্যাণ। যে নামাজ পড়েনি তার কোনো উপকার হবে? জোরে বলুন। যে নামাজ পড়েনি আমি পড়েছি, ও না পড়ার জন্য আমার কোনো ক্ষতি হবে না। এটা ব্যক্তিগত আমল। শুনছেন তো নাকি? আজ বুঝবেন না, আবার সমালোচনা হবে। এ নওজওয়ানেরা, কিন্তু যদি আমরা এই সমাজ থেকে নেশাকে বন্ধ করে দিই, কেন রাসূলুল্লাহ নেশার বিরুদ্ধে লড়াই করেছে, রাসূলুল্লাহ নেশাকে বন্ধ করে দিয়েছে। আমার রাসূলুল্লাহ এলান করে দিল, এ মানুষেরা শুনে রেখে দাও, মদ হারাম হয়ে গেছে, শরাব হারাম হয়ে গেছে। সাহাবা হুজুররা বলতে লেগেছে, ওই দিন দেখা যায় মক্কা মদিনার ট্রেনগুলো দিয়ে পানির মতো করে মদের স্রোত যেতে লেগেছে। তার মানে তারা সেদিন থেকে ছেড়ে দিতে লাগলো। এ যুবকেরা, তরুণেরা, আজ উম্মতে মুহাম্মাদি দাবি করি, আমার রাসূলুল্লাহর মিশন ছিল এই সমাজকে মদ মুক্ত করতে হবে। আজ কোটি কোটি টাকার মদ ব্যাপারী যারা রয়েছে, তারা ইসলামের বিরোধী করতে লেগেছে। কেননা ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, ইসলাম যদি আরো বাড়ে, ইসলামের যদি প্রচার থাকে, ইসলাম মদের বিরুদ্ধে, ইসলাম নেশার বিরুদ্ধে, এই জন্য তারা ইসলামের বিরোধী করতে লেগেছে। কিন্তু ইসলাম মদের বিরোধী কেন করেছে? মদ যদি আপনি খান, শরাব যদি আপনি খান, আপনার কিডনি নষ্ট হবে, আপনার লিভার নষ্ট হবে। এই মদ
মদের কারণে দেখা যাচ্ছে সমাজে ক্রাইম বেশি হচ্ছে। 100টা যদি ক্রাইম হয় 80 থেকে 85টা হলো মদের কারণে। 100টা যদি অ্যাক্সিডেন্ট হয় 80 থেকে 85টা মদের কারণে। 100টা নারীর সংসার যদি তালাক দিবস পড়ে যায়, সংসারে যদি অশান্তি হয়, এর জন্য 80-85টা মদের কারণ। এ যুবকেরা এই মদের কারণে সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। উম্মতে মুহাম্মাদি তোমার আমার দায়িত্ব হলো এই সমাজকে মদ মুক্ত করতে হবে। এই মদের কারণেতে আজ আমাদের কলকাতা তিলোত্তমা বোনটা আজ রেপ শুধু হয়েছে তা নয়, তাকে কি মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে, আজও তার বিচার হলো না। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই মদকে বন্ধ করা উম্মতে মুহাম্মাদি তোমার আমার দায়িত্ব। দাঁড়িয়ে রাখা যেমন রাসূলুল্লাহ সুন্নাত রাখো, কিন্তু মনে রাখবে দাঁড়িয়ে রাখার থেকেও অনেক বড় সুন্নাত হলো মদ মুক্ত করার জন্য লড়াই করা। শুনছেন তো? হ্যাঁ, তাহলে প্রত্যেকটা জায়গা থেকে এই আওয়াজ উঠা দরকার। মদ মুক্ত বাংলা চাই, মদ মুক্ত ভারত চাই, মদ মুক্ত বাংলা চাই, মদ মুক্ত ভারত চাই। কারণ এটা আমার মাতৃভূমি। রাসূল তিনার মাতৃভূমিকে ভালোবেসেছে। মক্কা ছিল রাসূলুল্লাহর মাতৃভূমি, আমাদের মাতৃভূমি ভারতবর্ষ। তাহলে এই ভারতকে মদ মুক্ত করতে হবে, বাংলাকে মদ মুক্ত করতে হবে। এই নিয়ে আওয়াজ শুধু নয়, এই নিয়ে আমাদের চেষ্টা, এই নিয়ে আমাদের সংগ্রাম, এই নিয়ে আমাদের লড়াই দরকার আছে না? হাত তুলে বলা আছে না? লম্বা করে হাত তোলা আছে না? কিন্তু তুমি যখন এই কথা শিখাবে, তোমার আমার রাজ্যেরই সরকার এ তো মদ ব্যাপারী, এ তো রেগে যাবে। আমাদের সরকার মদ ব্যাপারী না? মদ ব্যাপারী না? মদ বিক্রি করে না? করে না? গর্ব করে করে বলে যে আমি মদে ফার্স্ট। তাহলে মাতাল সরকার, তাহলে তো আমাদের উপরে খেপে যাবে। কিন্তু বলো, তুমি আমি উম্মতে মুহাম্মাদি দাবি করে মদের বিরুদ্ধে কথা না বলে মাতাল সরকারকে ভোট দিচ্ছি, কিয়ামত দিন নবীর শাফাত পাওয়া যাবে মনে হয়? এবার আপনার আমার মাথায় কেউ ঢুকাতে পারে এটা তো গণতান্ত্রিক দেশ, এখানে কি করা যাবে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো তারাও সংবিধান পড়ে না আর আপনার সংবিধান জানা নাই। শোনেন, আমি গর্ব করে বলছি আমি ভারতীয়, আমি গর্ব করে বলছি আমার সংবিধানকে আমি ভালোবাসি। কেন? আমার সংবিধান নেশার বিরুদ্ধে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এমন একটা দেশে আমরা বসবাস করছি যে দেশে আমার কোরআন মদের বিরুদ্ধে, আমার রাসূল মদের বিরুদ্ধে, আমার দেশের সংবিধানটা নেশা মদের বিরুদ্ধে। তাহলে মদ বন্ধ হওয়া দরকার আছে না? কিন্তু মদটা বন্ধ করতে গেলে হুজুর শুধু ওয়াজ করলে হবে? এখান থেকে ফু দিলে মদ বন্ধ হয়ে যাবে? তার জন্য তাহলে আমাদেরকে তৈরি হতে হবে। আমরা সেই লোকের পাশে দাঁড়াবো, সেই রকম লোক তৈরি করব, তাদের পিছনে সাপোর্ট করে আমরা পাঠাবো। যা আইনের ঘরে যা, ওইখানে গিয়ে বিল পাস কর, মদ মুক্ত বাংলা চাই। এই কথা বুঝে আসছে না? এই কথা কাজটা করা বা এই কথাটা বলা কি আব্বাস সিদ্দিকীর ভুল? কথা বলেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। ভুল? হ্যাঁ। আজকে অনেক হাজী সাহেব আছে আমার কওমের দাবিদার, নাউজুবিল্লাহ, রাত্রিরে কালকে ভোট, আজকে রাত্রিরে বাড়ি বাড়ি মদ শুনছেন? হ্যাঁ, আপনাদের আশপাশেও আছে। আপনি আমাকে শুধু হুজুর ভাবছেন কেন? আমি আরো কিছু জানেন না তো আপনারা? কথা বুঝে আসছে না? নাই? তাহলে বলুন, আমার ধর্মের ক্ষতি অন্যজনরা করার সাহস পেচ্ছে কেন? আমার মধ্যে গাদ্দার ঢুকেছে। যেদিন আমাদের সংখ্যা কম ছিল সেদিন বিজয় আমরা লাভ করতাম। আজকে সংখ্যা আমাদের বেড়েছে, আজ আমরা চতুর্দিকে অপমানিত, লাঞ্ছিত, মার খাচ্ছি। কারণ কি? যেদিন সংখ্যা কম ছিল সেদিন আমাদের মধ্যে গাদ্দার ছিল না। আর সংখ্যা বেড়েছে, আমাদের মধ্যে গাদ্দার ঢুকে গেছে। যে গাদ্দার গুলো দুনিয়ায় সামান্য পদের জন্য, সামান্য একটু গাড়ি বাড়ির জন্য, সামান্য একটু নিজের নাম হবে এর জন্য ইসলাম বিদ্বেষীদের চামচাগিরি দালালি করে
আমাদেরকে পিছন থেকে টেনে রাখে। যদি আমার ছেলে উঠতে চায়, আমার ঘর থেকে কেউ একটু বেরোতে চায়, আমার ঘর থেকে কেউ যদি দাঁড়াতে চায়, তাকে পিছন থেকে টেনে নেয়, হুমকি দেয়, চমকায়, মারে, ধরে। এগুলো হলো আমার জাতের মধ্যে গাদ্দার। কথা মাথায় ঢুকছে না? ঢুকছে না? আজকে সবাই জানে, কিন্তু বড় দুঃখের বিষয়, কে গাদ্দার কে মুনাফিক চিনতে হবে আমাদেরকে। দ্বিতীয় নম্বর, কারো হুমকি চমকানো দেখে ঘাবড়ে গেলে তোমার আমার বাচ্চা কোনো, তাহলে কিন্তু চোখ থাকতো কানা, মুখ থাকতো বুবা, কান থাকতো কালা হয়ে যাবে। কথা শুনছেন? আর আমার আল্লাহ আমাদেরকে যে দুটো কাজ দিয়েছে, ওই দুটো কাজ যদি না করি আল্লাহ ছেড়ে দেবে? আল্লাহ কাজ দিয়েছে তো, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এবারে একটা প্রশ্ন হতে পারে, ও রাব্বি আল্লাহ, আমি অন্যায় বিরুদ্ধে বললে অন্যায়কারীরা পুলিশ নিয়ে এসে আমার নামে কেস দেবে। আমি অন্যায় বিরুদ্ধে বললে অন্যায়কারীরা আমার দোকান ভেঙে দেবে। ও রাব্বি আল্লাহ, আমি অন্যায়কারীদের বিরুদ্ধে বললে অন্যায়কারীরা আমার টোটো চালানো বন্ধ করে দেবে, অন্যায়কারীরা আমার ঠ্যাং ভেঙে দেবে, অন্যায়কারীরা আমাকে মারবে। এ যুবকেরা, তরুণেরা, এটাই তো আল্লাহ পরীক্ষা তোমাকে নিচ্ছে। তুমি আমি যে বলি আল্লাহ তোমাকে ভালোবাসি, তুমি আমি যে বলি আল্লাহ তোমার জন্য জীবন দিতে পারবো, তুমি আমি যে বলি সব কিছুর আগে আল্লাহ ও রাসূল, এই তোমাকে আমাকে আল্লাহ পরীক্ষা নেবে। পরীক্ষা যদি না বেলাল হুজুরকে নিত, তাহলে আমরা বলতাম কেমন করে আল্লাহ পাকের প্রেমিক যারা হয় তারা কেমন হয়, এই কথা আমরা বুঝাতাম কি করে। নামাজ তো হাজারো লোক পড়ে, রোজা তো হাজারো লোক রাখে, মসজিদ তো দিনকে দিন বেড়েছে, দাড়ি টুপি তো দিনকে দিন বেড়েছে, সব কিছু বাড়ার পরও তুমি আমি আজ লাঞ্ছিত অপমানিত কেন? একটাই কারণ, যেটা সহজ কাজ ওখানে আমাদেরকে পাওয়া যায়, কিন্তু জঙ্গলকে পরিষ্কার করার সময় তোমাকে আমাকে পাওয়া যায় না। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের ইতিহাস শোনো। আল্লাহ নবী নূহ নবী, দয়ার নবী, 40 বছর বয়স যখন হলো, নবী আমার নবুয়তের এলান করলে, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। দুনিয়া জালিমরা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। আমার নবী পাক কি করেছিল? তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তাদের বিরুদ্ধে লড়াই করেছে। কেন লড়াই করেছে? আল্লাহ জমিনের উপরে অন্যায়কে বন্ধ করতে হবে, আল্লাহ জমিনের উপরে অত্যাচার বন্ধ করতে হবে, আল্লাহ সৃষ্টিকে বাঁচাতে হবে। এই লড়াই রাসূলুল্লাহ করতে লেগেছে। এই লড়াই রাসূলুল্লাহর দান্দা মুবারক শহীদ হয়েছে। এই লড়াই রাসূলুল্লাহ শরীরে খুন পর্যন্ত ঝরেছে। এই লড়াই রাসূলুল্লাহ তায়েফের জমিন অজ্ঞানে পড়েছিল। এ যুবকেরা, তরুণেরা, নামাজ পড়তে যাওয়ার জন্য নবী মার খাইলে, রোজা রাখতে যাওয়ার জন্য নবী মার খাইলে, নবী মার খেয়েছে অন্যায়কে বন্ধ করার জন্য। আর নামাজ নবী কবে এনেছে? নামাজ তো নবী এনেছে 610-এ। কবে জানেন? 570 খ্রিস্টাব্দে নবী দুনিয়ায় এসেছে। 40 বছর পর নবুয়তের ঘোষণা, তার মানে 610 থেকে 11 বছর নবী লড়াই করেছে। পৃথিবীর সমস্ত অন্যায়, অত্যাচার, জুলুম, খুন, খারাপি, দাঙ্গা, ফাসাদ, রাহাজানি বন্ধ করে পৃথিবীর মানুষকে শান্তি দিয়েছে, আজাদ দিয়েছে। তারপরে 11 বছর পর 621-এ আমার রাসূল মেরাজে গেছে, মেরাজ থেকে নামাজ এনেছে। নামাজ যেমন পড়তে হবে পড়েন, কিন্তু নামাজ পড়ে যদি কোন জালিমের সঙ্গে সাবধান, মনে রাখবেন আমার আল্লাহ জালিমের সঙ্গে আপনার হাসর নাসর করবে। আর রাসূলুল্লাহর হাদিস, নামাজ পড়ো, যদি কেউ জালিমের সাথ দেয় আল্লাহ রাসূল বলছে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কথা মাথায় ঢুকছে? আজকে এই জমিনের উপরে কোটি কোটি ইতিম কাঁদছে, এই জমিনের উপরে কোটি কোটি বিধবার ইজ্জতকে লুটা হচ্ছে, এই জমিনের উপরে কোটি কোটি নারী অবহেলিত হচ্ছে। বলুন, ওই ইতিমগুলো, ওই বিধবাগুলো, ওই নারীগুলো, সে হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, আর যেই হোক, সে কি তোমার আমার আল্লাহর সৃষ্টি নয়? তুমি আল্লাহর সৃষ্টিকে যদি ভালোবাসো, তবেই তো আল্লাহর রহমত তুমি পাবে।
নামাজ তোমার আমার উপকার আছে, ব্যক্তি জীবনের কল্যাণ। রোজা তোমার আমার উপকার। যেমন মোবাইলে ভাইরাল ঢোকে, সারা 11 মাস খাওয়ার পরে সারা বছর খেয়ে শরীরে অনেক ব্যাড ব্যাকটেরিয়া ঢোকে, ব্যাড ভাইরাস ঢোকে, সেই গুণকে বাইর করার জন্য, শরীরকে আপডেট সুস্থ করার জন্য যেমন অ্যান্টিভাইরাস মারতে হয়, রোজা হলো আমাদের জন্য 1 মাস অ্যান্টিভাইরাস। আল্লাহ মেরে পুরো শরীরকে আপডেট করে ফ্রেশ আবার নতুন করে পাঠিয়ে দেয়। সরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজা তো আমাদের উপকার, কিন্তু রোজা রেখেছো সমাজের কি উপকার হয়েছে? কথা বলছেন যে আমি রোজা রাখলে যদি কেউ না রাখে তার উপকার হবে, তার শরীরে চাঙ্গা হবে? এটা যে রাখবে তার কল্যাণ, যে রাখবে তার উপকার। সমাজের কি উপকার হয়েছে বল? কিন্তু এই সমাজ থেকে যদি ঘুষকে মুক্ত করা যেত, এই সমাজের হাজার হাজার বাপ আছে, মা আছে, গরিব মানুষ, ছেলেটা মেধাযুক্ত, তার পিছনে জমি জায়গা খরচ বিক্রি করে তাকে পড়িয়েছে, স্বপ্ন আমার বাচ্চা বড় হবে, চাকরি পাবে, উপযুক্ত জায়গায় যাবে, আমরা দাঁড়িয়ে যাব, তার স্বপ্ন চুরমার হয়ে যাচ্ছে এই ঘুষের কারণে। অনুপযুক্ত লোক চাকরি পাচ্ছে, অনুপযুক্ত লোক ডাক্তার হচ্ছে, অনুপযুক্ত লোক বিভিন্ন হসপিটালে সুযোগ পেয়ে যাচ্ছে, অনুপযুক্ত লোক সুযোগ পাওয়ার দরুন আপনি যখন চিকিৎসার জন্য যাচ্ছেন তখন আপনার অ্যাপেন্ডিসাইড অপারেশনের নামে কিডনিকে কেটে বিক্রি করা হচ্ছে। ভাবেন হুজুর এসেছি নামাজের কথা বলবে, এইটাই তো মরণ দশা হয়েছে, এইটাই মরণ দশা হয়েছে। এদের মাথায় হুজুর আসবে, নামাজ রোজা পড়বে, লাস্টে বোতল থেকে বুঝে চলে যাবে। এসব কথা বুঝাবে কেন? পুরো পৃথিবীর বুকেই তোমাকে আখিরাতের কল্যাণ লুকিয়ে আছে। এই দুনিয়ায় তোমাকে এই বিষয়টার উপর নজর দিতে হবে। আল্লাহ নবী এই দুনিয়ার দুর্নীতিকে মিটিয়েছে, আল্লাহ নবী ঘুষ মুক্ত সমাজ করেছে, আর আজকে ঘুষ ছাড়া একটা কাজে লাগানো যাচ্ছে না। আর ঘুষ এমন একটা মারাত্মক বিমার, এমন একটা মারাত্মক পাপ, এই ঘুষ যে সমাজে চলে ওই সমাজে আল্লাহ এমন মহামারী ব্যাধি পাঠায় যার ওষুধ সমাজ খুঁজে পায় না। শুনছেন তো? আপনি বলবেন আমি তো দিই না, আমি খাই না। না, আপনি দেননি, আপনি খানবে তো কি হয়েছে? এই সমাজে ঘুষ থাকলে ওই বিমারের শিকার আপনি হবেন। যদি বলেন আমি আবার কি করলাম রে বাবা, না, সিস্টেম এমনই। শুধু অন্যায় করলে শাস্তি তা নয়, অন্যায় দেখে চুপ যারা থাকে তাদেরকেও আল্লাহ শাস্তি দেবে। আপনি জানেন হযরতে নবী লূত আলাইহিস সালাম আল্লাহ বলেছিলেন ৮০,০০০ লোক মারবো, তার মধ্যে থেকে ৪০,০০০ লোক ভালো, ৪০,০০০ লোক খারাপ। হযরতে নবী লূত আলাইহিস সালাম বললেন আল্লাহ খারাপ লোকগুলো শাস্তি পাওয়ার যোগ্য, শাস্তি দেন, ভালো লোকগুলোকে কেন মারবেন? আল্লাহ পাক বললেন খারাপ লোকগুলোকে ভালো লোকগুলো রোখে না কেন, ওই জন্য ওদেরকে মেরে দেব। শুনছেন বাপজানেরা? তাহলে আপনি আমি অন্যায় করিনি কি? আপনি অন্যায় করেন না, আমি করেছি, আপনি চুপ থাকলে আল্লাহ আপনাকেও মারবে, আমাকেও মারবে। কেন? আপনাকে আল্লাহ দুটো কাজ দিয়েছে, অন্যায় মিটাও, অন্যায় মিটাও, এটা কাজ। আর আজকে তুমি আমি খামোশ হয়ে যাওয়ার দরুন, তুমি আমি আল্লাহ ও রাসূল থেকে সরে যাওয়ার দরুন, তুমি আমি গান ফাংশন যাত্রা দুনিয়ার বিভিন্ন লোভ লালসায় জড়িয়ে থাকার দরুন আজকে জালিমরা মাথা তুলেছে। কখনো আমার বোরখা ধরে টানছে, কখনো কোন বোনের মুখে হিজাব থাকলে, নেকাব থাকলে, বিহারের একজন সিএম হওয়ার পরও সে নেকাবটা ধরে আমার বোনের টানছে। দেখছেন তো? জোরে বলো। এটা তাকে দেশ অধিকার দিয়েছে, সংবিধান অধিকার দিয়েছে। কেউ পুরো ঢেকে রাখতেও পারে, কেউ পুরো খুলেও থাকতে পারে, দেশ তাকে অধিকার দিয়েছে। আমরা সবাই রাজ্যের দেশের মধ্যে আছি, কিন্তু একটা রাজ্যের সিএম সে একজনের মুখের কাপড় ধরে নেকাব ধরে টানছে। এটা ভাবতে হবে জাতিকে। তোমার আমার ঘুমিয়ে থাকার দরুন তোমার আমার বোনের মুখের কাপড়কে প্রকাশ্যে একটা রাজ্যের সিএম ধরে টানছে, তাহলে আগামী দিনটা কি ভয়ানক দিন আসতে চলেছে। তুমি আমি জাগো। তোমার আমার বাংলাতেও অনেক স্কুলে হিজাব পরে যাওয়ার দরুন তোমার আমার বোনকে স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না। তোমার আমার বোনকে তারা উলঙ্গ দেখতে চাইছে।
দেখতে চাইছে, তাহলে একদিকে কোরআন সুন্নাহ মানতে গেলে স্কুলে ঢুকতে পারবে না, আর স্কুলে ঢুকলে জান্নাতে যেতে পারবে না। এই বিচখানে দাঁড়িয়ে থেকে এই যুব সমাজকে প্রশ্ন করছি, দেশ যখন রাইট দিয়েছে যে যেভাবে থাকতে পারে, তাহলে এদের অধিকার কে দিল তোমার আমার পছন্দের উপরে আঘাত দিবার? একটাই কারণ, তুমি আমি ঘুমোচ্ছি তাই এরা এই অধিকারটা পেয়েছে। আমার কথা বুঝছো তো ভাইরা? আমার যুবকরা বুঝছো তো? আজ হয়তো আমার কথা পছন্দ নাও হতে পারে, কিন্তু মনে রেখে দিও, গত 8 বছর ধরে বলছিলাম যে তোমার আমার অকাত যাচ্ছে। আজকে গেছে তো নাকি? আজকে বলে যাচ্ছি, যদি আজ না জাগো, কাল তোমার স্ত্রী তোমার থাকবে না, কাল তোমার বেটি নিরাপদে থাকবে না, কাল তোমার বাচ্চা নিরাপদে থাকবে না, কাল তোমার বাচ্চাকে পড়তে পাঠাবে, সন্ধ্যায় খবর পাবে লাশ হয়ে কোথায় পড়ে আছে, কাল তোমার মেয়েকে পড়তে পাঠাবে, সন্ধ্যায় খবর পাবে রেপ হয়ে পড়ে আছে। যদি আজ না জাগো, কেন জঙ্গল যখন সমাজে গুন্ডা রাজ শুরু হয়, তখন কিন্তু সেই গুন্ডা রাজকে মিটাতে যদি না পারো, তাহলে কিন্তু তার আগুনে তোমার আমার ঘরের বাচ্চাদেরকে পুড়তে হবে। আজকে তোমার আমার ঘুমিয়ে থাকার দরুন আজকে এই ভারত পশ্চিম বাংলার তোমার আমার এই পাশে, এই কথা প্রায় বলেছি, আজও বলছি, অসুবিধা আছে? এই পাশে ভাটপাড়াতে বিজেপির নেতা অর্জুন সিং, সে বলছে ইসলামে নাকি রেপ করাটা খারাপ কাজ নয়। বলুন নাউজুবিল্লাহ। ইসলামে রেপ করা ভালো? এই ইসলামে রেপ করা ভালো? ইসলাম রেপ করতে বলেছে? তাহলে এই মেসেজটা তোমার আমার পিছনে কোটি কোটি অমুসলিম ভাইদের কাছে যাচ্ছে না, যায় না? বলো বলো বলো। যদি এর শাস্তি না হয়, তার মানে কথাটা বাস্তব প্রমাণ হলো। অন্যায় করলে তো শাস্তি হবে নাকি? আমার কথা মাথায় ঢুকছে তো নাকি? তাহলে কালকে তুমি যখন কোন জায়গায় খেলালে, কোন মুসলিম এলাকায় ঢুকবে, অমুসলিম এলাকায় ঢুকবে, কেরা নাই মুসলমান, ওদের মাথায় ঢুকবে এদের রেপ করা ভালো কাজ, এই এলাকায় খবর নাই মেরে মেরে মেরেই ফেলবে। এই শুনছেন তো নাকি? তুমি ট্রেনে উঠবে, কালকে লোক স্ট্রাইক করবে, এই মুসলমানদের ঘরে ট্রেনে উঠতে দেওয়া হবে না, এরা রেপ করে, এরা রেপ করা ভালো কাজে দেয়। এই কথা শুনছো? তুমি জানো না তোমার পিছনে কি প্ল্যান হচ্ছে? সাপ দেখলেই মারো না মারো? জোরে বলো, সাপ দেখলে কি করো? বলো বলো। আর সারা দিতে হবে, একা চিল্লালে হবে না। সাপ দেখলে কি করো? কেন মারো? এই কি করি সাপ দেখলে? এই বাচ্চাদের ঘরে জিজ্ঞেস করি কি করি? একটু একটু ছেলে জানিস মারতে হয়? তাহলে ছোট্টবেলা থেকে এদেরকে ব্রেনে ঢুকিয়েছি আমরা যে সাপ মারার জিনিস। কেন? ও ক্ষতিকারক, তাই তো? এই দেখেন বাচ্চাগুলো বলছে মারি। তোমার আমার পিছনে কোটি কোটি লোককে ছোটবেলা থেকে ব্রেনে ঢুকানো হচ্ছে, আজ থেকে 60, 70, 80 বছর ধরে। মুসলমান মানে এদেরকে মেরে দিতে হয়, এরা খারাপ জিনিস। না হয় 60, 70 বছরে মুরব্বিকে টেনে ধরে গালে চড় মারে একটা মেয়ে, কেন মারছে? তার মেন্টালিটিতে সেটিং হয়েছে মুসলমানকে মেরে দিতে হয়, মুসলমানকে শেষ করে দিতে হয়। যেমন সাপ দেখলে মারতে হয় তোমার আমার ব্রেন, তেমন মুসলমানকে দেখে মারো। এই প্ল্যানটা তৈরি হচ্ছে, অলরেডি হয়ে গেছে। তাই বিভিন্ন জায়গায় গণভিড়ের মাধ্যমে মারতে 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 মেরে ফেলছে না ফেলে না? জোরে বলো। আমার বাংলাতে ক্যানিংয়ে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছো, সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সে বেঁচে ছিল, তারপরও তার পায়ে দড়ি বেঁধে টানতে টানতে পাকা রাস্তার উপর দিয়ে লিয়ে গিয়ে তাকে মেরে ফেলা হলো। আমার বাংলাতে বাঁকুড়াতে গরু ব্যবসা করে মুরব্বী মানুষ, হাতে পায়ে দড়ি বেঁধে তাদেরকে কিভাবে পিটানো হলো। আমার বাংলাতে রিকশা চালক মুসলমান হওয়ার দরুন তাকে মারা হলো। আমার বাংলাতে থানার মধ্যে মুসলমান ছেলেদেরকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। কোথায় আছো তুমি? তাই বারবার বুঝিয়েছি, আজও বুঝাচ্ছি,
এর জন্য দোষী যারা মারছে শুধু তারা নয়, তোমার আমার গাফলতি, তোমার আমার ঘুমিয়ে থাকা, তোমার আমার সজাগ না হওয়াটার জন্য দোষী। আমার কথা একমত হতে পারছো তো নাকি? হোম মন দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো। আজকে অর্জুন সিং বলছে ইসলামে নাকি রেপ করাটা খারাপ কাজ নয়, ওর শেষ শাস্তি হয়েছে, ওর জেল হয়েছে। সরকার কে রয়েছে? ওদের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলো। সরকার তো বলছে আমি বিজেপির বিরুদ্ধে। যদি বিজেপির বিরোধী হয় তাহলে এই সুযোগকে ধরে জেলে ভরা দরকার ছিল না? ছিল না? এত লোক কেস করলো তারপরেও ধরলো? জোরে বলো। ধরেনি। অথচ নওশাদ সিদ্দিকীকে সরকার 42 দিন জেল খাটালো না? খাটালো না? কারণ কি? দাড়িওয়ালা টুপিওয়ালা নেতা হবি? দাড়িওয়ালা টুপিওয়ালা নেতা হবি কি রে? যেমন আজকে সরকার বলছে ঘুগনি বিক্রি করে খা, এটা এমনি বলে, অ্যাকচুয়ালি বুঝাতে চেয়েছে অন্য জিনিস। তোরা আবার নেতা হবে কি রে? তোরা তো ঘুগনি বিক্রি করে খাওয়ালো, তোরা তো নিচুই বসালো। তাদের ঘরে ছেলে একটা বড় হচ্ছে, নেতা হতে যাচ্ছে, সমাজকে চালাবে বলছে, দেশকে চালাবে বলছে, রাজ্যকে চালাবে বলছে, তাকে ধরে 42 দিন ভরে রাখতে পারলো, তার কিছুই দোষ নেই, কোনো প্রমাণই হলো না দোষ। কোর্ট থেকে তাকে জামিন করে দিয়ে খালাস করে দেওয়া হলো। কিন্তু আজকে এত বড় একটা ধর্মের বিষয়ে সংবিধান বিরোধী একটা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ধর্ম মান্যওয়ালাদের মানুষ মুসলমান, ইসলাম এবং পশ্চিম বাংলায় মুসলমানরা যার সাথে, তারাই পশ্চিম বাংলার মসনদে বসে তাদের ধর্মের বিরুদ্ধে বিজেপির নেতা এত বড় কথা বললো, আমাদের রাজ্য সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? আর অথচ ওয়াকফ নিয়ে যাও একটা আন্দোলন করতে, জামাল মসজিদ ভাঙতে দিচ্ছি না, দেবো না, কেন্দ্রের কালা শাসন মানছি না, মানবো না, মুদি হাটাও, দেশ বাঁচাও, অমনি দেখবেন মমতার পুলিশ তুলে যাবে। আর আমি মোদির বিরুদ্ধে বলছি, তুই যাচ্ছিস কেন? বলছেন না, ওটা আমার দাদা হয়। শুধু বোকা আমরা রয়ে গেলাম, বাকি সবাই চালাক হয়ে গেছে, সবাই যে যার ঘর গুছিয়ে নিয়েছে, শুধু বোকা আমরা রয়ে গেলাম। আর এই বোকা এই জন্য হয়ে গেলাম কেন? আমাদের কাছে আল্লাহ ও রাসূলের আগে এদের ঘরে প্রাধান্য দিয়ে ফেলেছি। এজন্য আল্লাহ ও রাসূল আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কথা মাথায় ঢুকছে? এজন্য বুঝুন, এখনো সময় আছে। ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে না দেয় না? আমি তো চ্যালেঞ্জের সাথে বলছি, ইসলাম নারীদেরকে এত মর্যাদা দিয়েছে, ইসলামের মোকাবেলা যদি কেউ করতে চাও, একজন কেউ আসো, এসে বলো যে ইসলামের থেকে বেশি নারীদের মর্যাদা আমি দিয়েছি, আমরা দিয়েছি, দেখো। ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, ইসলাম বলছে কেউ যদি নারীকে রেপ করে তাকে গলা পর্যন্ত পুঁতে পাথর মারতে মারতে মেরে ফেলো। কেন? নারী হলো মায়ের জাত, যে পুরুষ মায়ের জাতকে সম্মান করতে জানে না, ও মানবরূপী পশু, পাগলা হয়ে গেছে, ওর বেঁচে থাকার এই সমাজে অধিকার নাই। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা ইসলামের নামে মিথ্যাচার করছে, তাদের দলও অনেক রেপিস্ট নেতা আছে, আর তাকে যারা ধরছে না, রাজ্য সরকারও রেপিস্টদের বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে। জানেন আপনারা? এই জানেন? কথা বলছেন না? মনে হলো হুজুর সব ঠিক আছে, এই সরকারের বিরুদ্ধে বলছেন কেন? এটা মনে হচ্ছে নাকি? সরকারের বিরুদ্ধে যদি বললে অসুবিধা হয়, তাহলে কোরআন শরীফ থেকে ফেরাউনের পাঠকে বাদ দিতে হবে, নমরুদের পাঠকে বাদ দিতে হবে। নাউজুবিল্লাহ। ফেরাউন, নমরুদ এগুলো সব রাজনীতির নেতা ছিল না? ছিল না? তাহলে তাদের বিরুদ্ধে তো বলা যাবে না? ও, তাদের বিরুদ্ধে খুব বলে। কিছু মৌলী সাহেব আছে, ক্যাঁ ক্যাঁ করে চিল্লাই ফেরাউনের বিরুদ্ধে, বলছি তো মরে গেছে, কিছু করতে পারবে না, এগুলো জেন্ত ফেরাউন, এদের বিরুদ্ধে বলিস নি, কেস হয়ে যাবে। বলতে তো এদের বিরুদ্ধেই হবে, তবেই তো কোরআন শিখিয়েছে আমাদের ঘরে। কোরআন তো আমাদের জন্য রাস্তা দেখাচ্ছে যে আগে এই ঘটনা ঘটেছে, আবার এজিদ আসবে, তোমরা যদি হোসাইনি হও এজিদের সাথ দিও না। আবার নমরুদ আসবে, তোমরা যদি ইব্রাহিমের সন্তান হও নমরুদের সাথ দিও না। আবার ফেরাউন আসবে, তোমরা যদি মুসাকে ভালোবাসো তাহলে ফেরাউনের সাথ দিও না। এই তো কথা।
অথচ ইসলাম নারীদের ঘরে কত সম্মান দিয়েছে আল্লাহ নবী জানিয়ে দিলে কারো ঘরে যদি একটা কন্যা সন্তান হয়, দুটো কন্যা সন্তান হয়, এই দুটো সন্তানকে যদি তার বাপ লালন পালন করে বিবাহটা দিয়ে দিতে পারে, মনে বেজার যদি না হয়, কন্যা বলে অবহেলা না করে, খুশি মনে নিয়ে গিয়ে তাকে লালন পালন করে ওই দুই কন্যা যদি বিবাহ দিয়ে দিতে পারে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে ওই দুই কন্যার আব্বাকে আমি রাসূলুল্লাহ শাফাআত করিব। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে কারো ঘরে যদি একটা দুটো তিনটে কন্যা সন্তান হয়, ওই তিন কন্যার বাবা নারীগুলো পেয়ে যদি অশুভ মনে না করে, মন খারাপ না করে, নারীগুলোকে লালন পালন করে বিবাহ দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে দুটো আগুন তুলে দেখিয়েছে, পাশাপাশি থাকিব। এই কথা শুনে এক সাহাবী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার তো একটি মাত্র কন্যা, হুজুর আমি এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, ওই কন্যাকে ভালোবাসো, লালন পালন করে বড় করে বিবাহ দিয়ে দাও। আমি রাসূলুল্লাহ বলি তোমারও শাফাআত আমি নবী করব। আজকে আমাদের ঘুমানোর জন্য, আমাদের ইসলাম থেকে দূরত্ব হওয়ার দরুন আজকে যে যা খুশি ইসলামের বিরুদ্ধে বলে নিচ্ছে, শুনছে